গত ২০ দিনে আমি কী পড়ে শেষ করলাম তাই শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। গত ২০ দিন আলহামদুলিল্লাহ অনেক ভালোই গেছে। যদিও প্রত্যেকটা দিন ভালো হয় নাই, তবে যেদিন কনসেন্ট্রেশন থাকছে সেদিন ভালোই, অনেক বেশি করে শেষ করতে পারছি। তাও আই থিঙ্ক এই গ্যাপগুলো দরকার ছিল কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড 15 চ্যাপ্টার্স ইন জাস্ট 20 ডেজ। এই সংখ্যাটা মোটেই কম না, আমার মতো এভারেজ স্টুডেন্টদের জন্য তো অনেক বেশি। আর এখন আমি যেভাবে পড়তেছি এইভাবে যদি আগে পড়তাম তাহলে হয়তো আর অনেক বেটার হইতো, এই সময় এসে এত এফর্ট দেওয়া লাগতো না। বাট তাও আলহামদুলিল্লাহ যে এখন ব্যাপারটা বুঝতে পারতেছি, আর এইভাবে এফর্ট দিতে থাকলে হয়তো ইনশাল্লাহ ইন ফিউচার অনেক ভালোই হবে। তো আমি গত 20 দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ মিলিয়ে মোট 15টা চ্যাপ্টার শেষ করেছি। আর আমি চ্যাপ্টারগুলো এমনভাবে শেষ করছি যে আগামীকাল পরীক্ষা হলেও যেন আমি অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারি। অর্থাৎ আমি বুঝাচ্ছি, এমনভাবে শেষ করছি যে এরপরে আমি আর রিভিশন না দিলেও যাতে আমার খুব একটা প্রবলেম না হয়, যদিও অনেক সময় আছে রিভিশন দেওয়ার জন্যে। যদিও ব্যাপারগুলো এতটাও ইজি ছিল না, কারণ যেহেতু আমি এর আগে খুব একটা পড়াশোনা করি নাই, তো এখন রেগুলারলি পড়াশোনা করতে অনেক প্রবলেম হইতেছে। বাট কিছু করার নাই, পড়তেই হবে। তো প্রথমেই বলা যাক বায়োলজিতে আমি কী শেষ করছি। তো বায়োলজি 2 পেপার মিলায় আমি 3টা চ্যাপ্টার শেষ করছি। সেকেন্ড পেপারে একটা, সপ্তম অধ্যায়ে চলন ও অঙ্গ চালনা, আর ফার্স্ট পেপারে জীব প্রযুক্তি অ্যান্ড জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। যদিও জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ মানে রিডিং পড়তে অনেক বড়, বাট এদের কিছু সিলেক্টিভ টপিক আছে যেগুলো থেকেই আসলে প্রশ্ন আসে। তো আমার মনে হয়েছে যে এই পুরোটা রিডিং পড়ার থেকে বোর্ড সিকিউগুলো দেখে নেওয়াটাই বেটার, তো আমি তাই করছি। আর চলন ও অঙ্গ চালনা এই চ্যাপ্টারটা তো অনেক ইম্পর্ট্যান্ট। আর এইচএসসিতে এমসিকিউ এর জন্য এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। সো অনেক ভালোভাবেই পড়া লাগছে, অনেক কঠিন, মনে থাকে না। দেন আবার ফার্স্ট পেপারের জীব প্রযুক্তি, এটা ভালোই, মানে খুব একটা কঠিনও না আবার ইজিও না, এটারও কিছু সিলেক্টিভ টপিক যেগুলো থেকেই হচ্ছে সিকিউ আসে, সো খুব একটা প্রবলেম হয় নাই। তো এবার তো গেল হচ্ছে বায়োলজি যে 3টা চ্যাপ্টার পড়ছি। এবার আসি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে 2টা চ্যাপ্টার পড়ছি। ফার্স্ট পেপারের গুণগত রসায়ন, অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক টাইম লাগছে, তো বই পড়া, প্র্যাকটিস করা একটু টাইম লাগছে। দেন সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়টা পরিবেশ রসায়ন, এটাও অনেক বড় চ্যাপ্টার। এটার সাথে তো ফিজিক্সের ফার্স্ট পেপারের লাস্টের চ্যাপ্টারটা অনেক মিল আছে, সো এটা অনেক ভালোভাবে পড়তে হয়েছে যাতে ফিজিক্সে টাইম কম দেওয়া যায়। তো কেমিস্ট্রিতে এই 2টা চ্যাপ্টারই পড়ছি, অনেক বড় বড় চ্যাপ্টার। এবার আসি হায়ার ম্যাথে, যেটা আমার সবচেয়ে খারাপ লাগে, অনেক কষ্ট হয় করতে, সূত্রগুলো মাথায় থাকতে চায় না। তো এটার অনেকগুলো চ্যাপ্টার শেষ করছি। তো এইটার সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার পড়ছি, একটা হচ্ছে জটিল সংখ্যা আর একটা সমতলে বস্তু কণার গতি। জটিল সংখ্যাটা ইজি ছিল, 2টা পার্ট, বাট সমতলে বস্তু কণার গতি আমার পড়তে অনেক প্রবলেম হয়েছে, প্রমাণ সংক্রান্ত সমস্যাগুলো অনেক কঠিন। যাই হোক, এই 2টা চ্যাপ্টার শেষ করছে সেকেন্ড পেপারে। আর ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন আর হচ্ছে সপ্তম অধ্যায়টা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মেবি, হ্যাঁ ওইটা শেষ করছি। 2টাই অনেক বড় বড় চ্যাপ্টার আর অনেক ইম্পর্ট্যান্ট এইচএসসি এর জন্যেও, আবার হচ্ছে যে কোনো অ্যাডমিশনের জন্য। তো এই চ্যাপ্টার 2টা শেষ করতে অনেক প্যারা লাগছে, মানে একটা না শেষ করতে পারিনি, ভেঙে ভেঙে শেষ করা লাগছে। অন্য চ্যাপ্টার পড়ছি, দেন আবার যখন ওইটাতে ইন্টারেস্ট চলে আসছে তখন আবার ওইটাতে চলে গেছি, এরকম করে করতে হয়েছে, একটা না একদমই আগ্রহ থাকে নাই। তো গেল হায়ার ম্যাথের 2 পেপার মিলায় 4টা চ্যাপ্টার। এবার আসি পদার্থবিজ্ঞানে। পদার্থবিজ্ঞানে ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার পড়ছি, পর্যাবৃত্তিক গতি আর হচ্ছে তরঙ্গ।
দুইটাই অনেক ছোট ছোট চ্যাপ্টার, অনেক ছোট না, মানে মিডিয়াম আর কি, তবে ইজি ছিল। তো এই গেল হচ্ছে আমার মোট 11টা চ্যাপ্টার। ওই পাশে জীববিজ্ঞানে 3টা, দেন রসায়নে 2টা, হায়ার ম্যাথে 4টা, আর পদার্থবিজ্ঞানে 2টা। এই গেল মোট 11টা। এছাড়াও ইংলিশ গ্রামারে কিছু টপিক পড়া হয়েছে, যেমন ওই প্রোনাউন রেফারেন্স, দেন ক্লজেস, ন্যারেশন আর সিনোনিম অ্যান্টোনিম। হ্যাঁ, এই 4টা টপিক পড়া শেষ হয়েছে। সো সব মিলায় যদি চ্যাপ্টার হিসাব করি 15টার মতো শেষ, আলহামদুলিল্লাহ। সো এই ছিল আজকের ভিডিওতে, সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।